এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটা ছোট টিপস শেয়ার করব। মানে একটা নতুন প্রোডাক্টের সম্বন্ধে তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তার আগে বলে নিই কিছু কথা, সেগুলো তোমাদের হয়তো কাজে লাগবে। এখন তো সামার সিজন চলছে এবং সামার সিজনে সবাই কম বেশি ভয় থাকে যে মেকআপটা কতটা আমি লং লাস্টিং করাতে পারবো। তো আমাদের যেটা মেকআপ আর্টিস্টদের যেটা লক্ষ্য থাকে যে সামার সিজনে মেকআপটা যেন ম্যাট হয়, কারণ আমাদের ঘাম হতে থাকে, মেকআপটা কিন্তু ম্যাট হয় না। তো সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকে, যে মেকআপ আর্টিস্টদের টার্গেট থাকে মেকআপটা যেন ম্যাট হয়। তো ম্যাট করার জন্য আমরা অনেক কিছুরই চেষ্টা করি, তো বেশিরভাগ প্রোডাক্টই আমরা ম্যাট ইউজ করার চেষ্টা করি। তো সেরকমই একটা প্রোডাক্ট দেখবে তোমরা যখন মেকআপ করেছো একদম ফাইনাল স্টেপে গিয়ে মেকআপটা ম্যাট আর থাকে না অনেক সময়। তো সেই পরিস্থিতিতে যদি কখনো পড়তে হয়, মেকআপ পুরো ফিনিশিং কমপ্লিট হওয়ার পর যখন দেখা যাচ্ছে মেকআপটা কিন্তু ম্যাট নেই সেই অবস্থাতে, তো তখন তোমরা কি করতে পারবে সেরকমই একটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব এবং প্রোডাক্টটা সম্বন্ধে ডিটেলসে বলবো। যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো সেটা হলো জাস্ট গোল্ডের একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, সেটার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার নাম হচ্ছে ম্যাট মেল্ট অয়েল ইরেজার বাম। তো এই প্রোডাক্টটা কি কাজে লাগবে আমি এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ যে এক একটা জায়গাতে মানে ঘাম এসে গেছে, অয়েল এসে যাচ্ছে, তো সেই পজিশানগুলোকে ম্যাট করতে হেল্প করবে। আমি এক্ষেত্রে উইদাউট মেকআপ আছি, কিন্তু তোমরা যখন কাজ করবে মেকআপ হওয়ার পরে যখন ফিনিশিং দেখে তোমাদের মনে হবে মেকআপে কিন্তু ম্যাট ব্যাপারটা আসছে না, তখন কিন্তু এই প্রোডাক্টটা তোমরা ইউজ করবে। এটা হলো প্রোডাক্টটার গেটআপ, মানে প্যাকেজিং। ওপরের প্যাকেজিংটা তো দেখালাম, এটা হচ্ছে ভিতরের প্যাকেজিং। এই হচ্ছে ভিতরের প্যাকেজিং এবং এরপর এটাকে এইভাবে খুলতে হবে। আর তারপর তোমরা এই পাফটা করে এখান থেকে তোমরা এই কম্প্যাক্ট, এটা অ্যাজ এ কম্প্যাক্টের মতো কাজ করে দেখতে পাবে। এটাকে তোমরা যে পজিশনটায় তোমাদের ঘাম হচ্ছে বলে মনে হবে সেই পজিশনটায় এইভাবে ড্যাবিং ফর্মে ইউজ করবে। তো আমি এখান থেকে যতক্ষণ না তোমার ম্যাট হচ্ছে ততক্ষণ এটা ইউজ করতে পারবে। এই প্রোডাক্টটার মেন কাজ হলো মেকআপটাকে অয়েল থেকে কিছুটা কন্ট্রোল করা, মানে অয়েল ওপরে স্কিনের ওপরে যেটা দেখা যাচ্ছে সেটাকে কন্ট্রোল করা, মানে অয়েলটাকে সরিয়ে দেওয়া। তো আমি দেখো এই দিকটাই কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করিনি, আর এই সাইডটা ইউজ করেছি, জাস্ট এইটুকু পোর্শন ইউজ করেছি। তোমরা হয়তো কিছুটা হলেও পার্থক্য বুঝতে পারবে যে এই দিকটা কিন্তু ম্যাট হয়ে গেছে এবং হাত দিলেও তোমরা এটাকে ফিল করতে পারবে। সামনে থেকে যখন তোমরা এটা ইউজ করবে তখন স্পেশালি ভালোভাবে বুঝতে পারবে। আমি যেহেতু ক্যামেরার ওপার থেকে দেখাচ্ছি তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট এই পজিশনটায় হাত দিলে বুঝতে পারবে একটা রাবারের মতো ফিলিংস আসবে, মানে একটা স্মুথ ব্যাপারটা চলে আসবে। মানে এটা ম্যাট করতে ভীষণ হেল্প করবে, অয়েলটাকে যতটা পারবে ততটা সরিয়ে দিতে সাহায্য করবে। যারা ভাবছো যে একটা সামার সিজনের জন্য এই প্রোডাক্টটা পারচেস করে রাখবে কারণ তোমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই বেশি হেল্পফুল, তাহলে তোমরা আমাদের স্টোর থেকে পারচেস করতে পারো। আমাদের স্টোরে এটা অ্যাভেলেবেল আছে এবং এটার এমআরপি হচ্ছে 1089, তার উপর থাকছে ডিসকাউন্ট। তোমরা যারা ভাবছো পারচেস করবে আমাদের স্টোর ভিজিট করতে পারো। স্টোর লোকেশন হুগলি চুঁচুড়া। আর যারা ভাবছো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবে তারা কিন্তু অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস চালু আছে, সিওডি ফেসিলিটিও চালু আছে। এবার দেখো দুদিকের ফিনিশিংয়েরটা তোমরা বুঝতে পারবে, ফিনিশিংটা এদিকটা ম্যাট আর এদিকটা হচ্ছে শাইনিং।